আজকে হুজুর বলছেন টাকা দিয়ে জান্নাত কিনতে হবে, এটা কেমন কথা? টাকা পয়সা যাদের নাই তারা কিভাবে জান্নাত কিনবে? জোরে বলুন ঠিক কিনা? তাহলে ওই ওয়াজটা পরে করতেছি, আগে টাকা দিয়ে কিভাবে জান্নাত কিনতে হবে সেই অভিজ্ঞতা আমরা আগে অর্জন করে নেই। জোরে বলুন ঠিক কিনা? জান্নাত পাওয়ার জন্য যত রকমের উপকরণ আছে, যত রকমের নিয়ম নীতি আছে, সব নিয়ম নীতি আমাকে আপনাকে জানতে হবে না? হবে না? মনে করেন আপনি বাজারে গিয়েছেন, হাটে গিয়েছেন গরু কেনার জন্য, বাড়ির থেকে মেয়ের আম্মু বলে দিয়েছেন একটা এড়ে বাছুর কিনবা। কি বাছুর? আপনারা কি বলেন? হ্যাঁ, ষাঁড় বাছুর। আচ্ছা ঠিক আছে, একটা ষাঁড় বাছুর কিনবা। কিন্তু ষাঁড় কাকে বলে আর গাভী বাছুর কাকে বলে, বকনা বাছুর কাকে বলে আপনি জানেন না। আপনি গিয়ে একটা বাছুর কিনলেন, কিনে আনলেন, বাড়িতে এসে মেয়ের মা বলতেছে তোমাকে বললাম ষাঁড় বাছুর কিনবা, তুমি এইটা কি কিনেছো? বলে আমি চুপ করো তো, ওসব ষাঁড় বাছুর আমি চিনি না, ওসব বকনা বাছুরও আমি চিনি না, আমি একটা বাছুর কিনলাম, তাই দেখো। দেখবেন বাড়ি এসে গঞ্জাম বেজে যাবে, ঠিক কিনা? আর আপনাকে কোনো দামই দিতে যাবে না, বলবে এর কোনো অভিজ্ঞতাই নাই। এর ঘরে আমি এসে আজকে 65 বছর ধরে জ্বলতেছি, আর কতদিন যা জ্বলবো তা আল্লাহ ভালো জানে। আল্লাহু আকবার। পুলিশ অফিসার হন আর তা আপনি সেনাবাহিনীর অফিসার হন আর যাই হন না কেন, যদি আপনার স্ত্রীর চাহিদা আপনি পূরণ না করতে পারেন তাহলে কিন্তু আপনি মোটেই শান্তি লাগবে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য জান্নাতের মধ্যে দুনিয়ার চাইতে বেশি মহিলার প্রয়োজন হবে। বলে সে কি বলেন? জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষের জন্য 70টা মেয়ে লোক রেখেছেন। জোরে বলুন কয়টা? হুজুর এক মহিলা নিয়ে তো 65 বছর জ্বলে মলাম, আবার জান্নাতের মধ্যে 70টা মহিলা। ও মহিলাদের কাপড় দেবে কিনা? ও মহিলাদের ফ্রিজ কিনবে কিনা? ও মহিলাদের শোকেসের মধ্যে কাপড় ভর্তি করবে কিনা? অত চাহিদা কিনা পূরণ করবে? হুজুর এ ওয়াজ তো শুনি নাই 70 জন মহিলা থাকবে একজন পুরুষের জন্য। আর তারপরে দুনিয়ার ওই যে আপনার সেই মোহাব্বতের মহিলা, তার আচরণ যদি ভালো হয়, সে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি গোলাম হয়, তাকেও আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পাঠায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। বলে এই মহিলাও কি ওই 70 জনের সঙ্গে থাকবে? হ্যাঁ, এই মহিলাও ওই 70 জনের সঙ্গে থাকবে, এমনকি ওই 70 জন মহিলার সর্দার হবে এই আপনার কল্পনার মা। আখারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই জান্নাতের মধ্যে তোমাদেরকে পাঠাইলাম, এই জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছে সব তোমাদেরকে দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হলে বলবেন আমি দোয়া করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেই দিয়েছেন, ইন্নাল্লাহা اشترى من المؤمنين أنفسهم أموالهم بأن لهم الجنة। তোমাদের মাল সম্পদের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাতকে খরিদ করে নিয়েছি, অর্থাৎ জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিয়েছি। কিয়ামতের আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যারা জান্নাত কিনেছো, আমি তো এখন তোমাদেরকে মাহরুম করতে পারে না। মেয়েরাও জান্নাত কিনেছে, পুরুষেরাও জান্নাত কিনেছে। আমি যদি মেয়েদেরকে জান্নাত না দেই তাহলে তারা বলবে ও আল্লাহ তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো ইনসাফকারী, তুমি তো একজন ইনসাফ রচনা করেছো, তুমি কেন আমাদেরকে জুলুম করতেছো? তুমি কেন আমাদেরকে জান্নাত থেকে মাহরুম করে দাও? বলবে না? বলবে না? মানুষেরা কিন্তু বলতে পারবে। আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার সুযোগ কিয়ামতের দিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলবেন যারা টাকা দিয়ে জান্নাত কিনে ফেলেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি জুলুম করতে চাই না, তোমাদেরকে আমি মাহরুম করতে চাই না। আমল দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা খুশি করে ফেলেছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আজ আর বিরক্ত করব না। তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। সোনার বাংলার মুসলমান নরনারী যখন জান্নাতে যাওয়ার কথা শুনতে পারবে দৌড় দেবে। কি করবে?
দৌড় দেবে জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতের রাস্তা সম্পর্কে সোনার বাংলার মুসলমান ছেলে মেয়েদের ধারণা থাকবে না, জান্নাতের রাস্তা কেমন হবে তা তারা জানবে না, দৌড়াবে এই দিকে জান্নাত দৌড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে জান্নাতের আলোচনা করেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহু আকবার বলুন। সোনার বাংলার ছেলেমেয়েদেরকে মুসলমানদেরকে যখন জান্নাতের পথ দেখায় দেওয়া হবে, যাও এইদিকে জান্নাতে চলে যাও, দৌড়াবে। কার আগে কিরা জান্নাতে যাইতে পারে, কিন্তু মাঝে মাঝে জান্নাতের মেহমানদের সম্মানে আল্লাহ তাআলার ফেরেশতারা সুন্দর সুন্দর লাল কার্পেট বিছায়ে অতি সুন্দর করে গেট করবেন, রূপা এবং সোনার তৈরি ইট দিয়ে সুন্দর করে সেখানে কি করবেন, গেট করবেন। চকবাক চকবাক করতে থাকবে, ঝকঝক করতে থাকবে, মুক্তার দানার মতো ঝকঝক করতে থাকবে, বা তার থেকে লক্ষ কোটি গুণ বেশি ঝকঝক করতে থাকবে, যা সোনার বাংলার মুসলমানরা কোনোদিন দেখে নাই দুনিয়ার ময়দানে। জোরে বলুন ঠিক কিনা? মাঝে মধ্যে সমুদ্র সৈকতে যায়, কক্সবাজারে গিয়ে মনে করে আমরা জান্নাতে চলে আসছি, অনেকে পণ্যের কাপড় পর্যন্ত রাখতে চায় না, আছে না নাই? মনে করে জান্নাতে বুঝি চলে এসেছি। এই তো জান্নাত দেখা যায়, পানি আর পানি, সেখানে পরনের কাপড় পর্যন্ত খুলে ঝাঁপ দেয়। বিদেশে বিভিন্ন জায়গায় সমুদ্র সৈকত আছে, সেখানের লীলা আরো জঘন্য। জোরে বলুন ঠিক কিনা? এমন জঘন্য অভ্যাস থাকলে জান্নাত কি পাওয়া যাবে নাকি? না না, জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাইতে হলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত হওয়া লাগবে। এত সুন্দর করে জান্নাতের রাস্তাগুলি সাজানো, মাঝে মধ্যে দামি দামি গেট করা। এই গেটগুলি দেখে সোনার বাংলার মুসলমানরা মনে করবে এটাই বুঝি জান্নাত পেয়ে গেছি, যেহেতু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন এইদিকে জান্নাত। এবার ওখানে বসে পড়বে, জান্নাত পেয়ে গেছি দেখে বসে পড়বে। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে ওয়াসিকা, আল্লাহ তাআলা বলেছেন ওয়াসিকা, তাদেরকে ধাক্কা মারা হবে। কি করা হবে? বলে মেহমানদেরকে ধাক্কা মারলে কি ইজ্জত থাকে? মনে করেন আপনার বাড়ি বিয়ের বরযাত্রীর লোকজন আসছে, এসে মনে করেন যে রাস্তায় কয়টা চেয়ার রাখছেন গ্রামের লোকজন বসার জন্য, আর ভিতরে অত্যন্ত সুন্দর করে সামিয়ানা দিয়ে ঘিরে আপনি মেহমানদের বসার জায়গা করেছেন। এখন ওই মেহমানরা, বরযাত্রী মেহমানরা মনে মনে করতেছেন রাস্তায় যখন চেয়ার পাচ্ছে এটা তো আমাদের জন্যই, চেয়ারে বসে পড়ছে। এখন আপনি বাড়িওয়ালা যদি মেজবান ধাক্কা দেয়, যা বাটা ভিতরে যা, বাটা ভিতরে যা, ধাক্কা দিয়ে দেন, ওকে খুশি হবে না বেজার হবে? বলে আমি কেমন মেহমান, আমাকে ধাক্কা দেয়, তোর বাড়ি থাকবো না, তোর খানাও খাইব না, তোর বাড়ির মেহমান হইতে চাই না। চলে ঠিক কিনা? কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন ওয়াসিকা, জান্নাতের মেহমানদেরকে ধাক্কা মারা হবে। এইটা আবার কেমন ধাক্কা গো? আমার বন্ধুরা মনে মনে চিন্তা করেন, আপনি অনেকদিন পরে মেয়ের বাড়িতে গেছেন, আপনার একটা মাত্র মেয়ে, সারাদিন মেয়ে আপনার খোঁজ খবর নাই। আপনি মোবাইলের মাধ্যমে মাঝে মাঝে ফোন করেন আর বলেন মা তুমি কেমন আছো, তোমার সন্তানেরা কেমন আছে, তোমাদের দিন কেমন চলতেছে, জামাইয়ের চাকরি আছে তো? মাঝে মধ্যে ফোন দেন, মেয়ের কাছে খবর নেন। হঠাৎ করে মেয়ে বলতেছে বাবা আমার শরীরটা অসুস্থ, আমাকে তাড়াতাড়ি করে দেখতে হবে, আমার বাড়িতে আপনাকে আসতে হবে। বাবা মায়া এবং বাবা মোহাব্বতের কারণে বাড়িঘর ছেড়ে তাড়াতাড়ি করে মেয়ের বাড়িতে গেছে, গিয়ে কিছুক্ষণ পরে বলতেছে মা আমি তো তোমার বাড়িতে আসলাম, কোনো প্রস্তুতি আমার নাই, হঠাৎ করে চলে আসলাম, আমি কিন্তু তোমার বাড়িতে থাকতে পারছি না। কি করতে পারছি না? আর লম্বা সময় থাকতে পারছি না। এবার মেয়ে বলতেছে আপনি কি বলতে চান বাবা? এবার মেয়ে বলতেছে ও বাবা অনেকদিন পরে তুমি আমার বাড়িতে আসছো, এখনো পর্যন্ত তোমার জামাই
অফিস থেকে বাড়ি আসলো না, আমার ছেলে মেয়েরা স্কুল কলেজে রয়েছে তারা বাড়ি আসলো না, তোমাকে দেখলো না, ঠিকমতো আমি রান্না বান্না করে খাবারটাও তোমার সামনে দিতে পারলাম না, তুমি কি বলতে চাও? বাবা বলে, মা আমাকে ঠেকায়ও না, আমাকে আটকায়ও না, আমি বাড়িতে অনেক কাজ ফেলে আসছি, আমি চলে যাব। মেয়ে বলতেছে, বাবা তোমাকে একবার পাইছি আর ছাড়বো না, কি করবো না, থাকতেই হবে আমার বাড়িতে, এই এক ছাড়বো না। আর এই এলাকার মধ্যে কুখ্যাত ডাকাত, যার নামটা আমি জানি না, এই ডাকাতকে গ্রেপ্তার করার জন্য এই থানার ওসি সাহেব তার প্রশাসন নিয়ে অনেকবার দৌড়ায় দৌড়ায় ব্যর্থ হয়েছেন। একবার হঠাৎ করে ওসি সাহেবের কাছে এই ডাকাত ধরা পড়েছে। ডাকাত বলতেছে, ওসি সাহেব আপনি আমার বাবা, আপনি আমাকে ছেড়ে দেন, আমাকে আর ধরবেন না, আমাকে আর গ্রেপ্তার করবেন না, আমাকে ছেড়ে দেন, আমি অনেক ব্যস্ত মানুষ। ওসি সাহেব বলবে, বেটা তোকে আটকানোর জন্য কয়েক মাস ধরে আমি এবং আমার বাহিনী সহ সবাই দৌড়ায় দৌড়ায় আমরা হাঁপায়ে গেছি, একবার ধরা পেয়েছি তোকে আর ছাড়বো না। বলেন ওসি সাহেবের ছাড়বো না আর মেয়ের ছাড়বো না কি এক হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকা, কিয়ামতের দিন জান্নাতীদেরকে ধাক্কা মারা হবে। বলে সেইটা কেমন ধাক্কা? সোনার বাংলার মুসলমানেরা যখন জান্নাতের রাস্তায় গেট দেখে, সুন্দর লাল কার্পেট বিছানো দেখে, অত্যন্ত মনোরম পরিবেশ দেখে তারা বসে পড়বে, এটাই জান্নাত, বসে পড়বে। আর ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, এটা তো জান্নাত নয়, এটা তো জান্নাতের রাস্তা মাত্র, তোমরা যেই জান্নাত কিনেছো সেই জান্নাত কিন্তু এই জান্নাত না, এটা সেই জান্নাতের রাস্তা। বলে তাই নাকি? হ্যাঁ, ওঠো মিয়া, সামনে যাও। আবার দৌড়াবে, সামনে জান্নাত বুঝি, দৌড়ায় সামনে আর একটা আরো সুন্দর গেট দেখবে, আরো সুন্দর মনোরম পরিবেশ দেখবে, আরো সুন্দর লাল কার্পেট দেখবে, মনে মনে চিন্তা করবে এবার আসল জান্নাতে চলে আসছি। এরপরে যারা এই বহনকারী ফেরেশতা, যারা সহযোগিতা দিয়ে ফেরেশতারা নিয়ে যাবে, ওই ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, এত বিরক্ত হও কেন? এটা তো জান্নাত নয়। বলে কি বলেন জান্নাত না মানে? এটা জান্নাত না মানে কি বলেন? আমার দিকে তাকান, এটা কি জান্নাত না? বলে এটা জান্নাত না, এটা হলো রাস্তার গেট মাত্র, সামনে জান্নাত। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আরো সামনে যান। এইভাবে ধাক্কা মারা হবে। কি করা হবে? এইভাবে ধাক্কা মারতে মারতে এক পর্যায়ে যখন জান্নাতের মেন গেটে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে সম্মান সম্বর্ধনা এবং জান্নাতি বান্দাদেরকে ওয়েলকাম আর স্বাগতম জানাবার জন্য নূরের তৈরি ফেরেশতাদেরকে জান্নাতের গেটের সামনে দাঁড় করিয়ে রাখবেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন যদি এই এলাকার মধ্যে প্রধানমন্ত্রী আসেন, তাহলে প্রধানমন্ত্রীকে রিসিপশন করার জন্য, তাকে বরণ করার জন্য এই এলাকার যারা প্রভাবশালী এবং শিক্ষিত এবং যারা ভদ্রলোক, যারা ওরকম মানের মানুষ, তাদেরকে আপনি রিসিপশনের জন্য দাঁড় করাবেন। জোরে বলুন ঠিক কিনা? আসতেছে কি? আমাদের প্রধানমন্ত্রী, সম্মান জানাবার জন্য ওনাদেরকে দাঁড় করে রাখবেন। আর জান্নাতের গেটের সামনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিআইপি মেহমান, জান্নাতি বান্দারা সকলেই সাধারণ মেহমান না, ভিআইপি মেহমান, একদম ভিআইপি মেহমান। এই ভিআইপি মেহমানদেরকে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে সুউচ্চ সম্মানিত যেই সমস্ত নূরের তৈরি ফেরেশতা থাকবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেন গেটে দাঁড় করিয়ে রাখবেন। কি মজা গো! আল্লাহু আকবার, আওয়াজ দিন আল্লাহু আকবার। জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে জান্নাতের দিকে তাকিয়ে থাকবে মুসলমান। এ কেমন জান্নাত যা আমরা জীবনে ভাবি নাই, জীবনে চিন্তাও করি নাই। এমন জান্নাত পাইতে হবে, এমন জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। যদি জানতাম তাহলে তাফসির মাহফিলে 2000 টাকা দিয়েছিলাম, 5000 টাকা দিয়ে দিতাম। ওই দিন কি 5000 টাকা দিলেও সরকার আমার বিরুদ্ধে মামলা করতো না, আমার বিবি আমাকে বাড়ির থেকে বাহির করতো না, ছেলেমেয়েরা আমাকে হত্যাও করতো না। সেই দিন যদি 5000 টাকা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের জন্য দিতাম, তাহলে এই জান্নাতে আরো সম্মানের সঙ্গে আসতে পারতাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কি জান্নাতের সামনে দাঁড়ায় থাকবেন না জান্নাতের ভিতরে যাবেন?
ভিতরে যাইতে হলে কিন্তু আবার একটু মশলা লাগে, জোরে বলুন ঠিক কিনা? আমরা ছোটোবেলায় দেখতাম গরুর গাড়িতে বিয়ে হতো, আগে এলাকা হতো নাকি, গরুর গাড়িতে বিয়ে হতো। তো ওই যখন গ্রামের কাছাকাছি আসতো এলাকার ছেলেরা ওই দড়ি দিয়ে লাঠি দিয়ে ঠেকাইতো, বিয়ে ঠেকাইতো। তো ঠেকানোর পরে গরুর গাড়ি দাঁড়ায় থাকতো, বরযাত্রীরা দাঁড়ায় থাকতো। কি বিষয়? বলে বিষয় হচ্ছে কিছু মশলা লাগবে, ঠিক কিনা? এমন হতো না আগে? তো কিছু দেওয়ার পরে তখন আবার ওরা ছাড়তো। তখন গিয়ে একদম মেন যেখানে মেহমানদের বসার একটা গেট আছে, ওখানে কিছু মিষ্টি আছে, ওখানে কিছু শরবত আছে, ওখানে হালকা একটা মেহমানদারির ব্যবস্থা আছে, ওখানে আবার বসতে হয়। এখানে কিন্তু ফুল খানাদানা না, খানাদানা আবার ভিতরে, এখানেও আবার বসতে হয়। বসে ওখানেও আবার কিছু কি করতে হয়, একটু মত বিনিময় করতে হয় এবং কিছু একটু খরচা করতে হয়। জোরে বলুন ঠিক কিনা? তো আমরা এখন জান্নাতের মেন গেটে এসে গেছি, জান্নাতের মধ্যে এখন ঢুকবো। তো জান্নাতের মধ্যে ঢোকার জন্য আমরা কিছু দেবো না? জোরে বলুন তো, দেবো না? আজকে আমি মুসাফির, খাস করে আমি মন খুলে প্রাণ খুলে দোয়া করব। ৫,০০০ টাকা আমার হাতে দিয়ে কে আছেন একটু দোয়া নেবেন? জান্নাতের মেন গেটে দাঁড়াইয়া আছেন, একজন ব্যক্তিকে আমি চাই ৫,০০০ টাকা দিবেন, তার জন্য দোয়া করব। হতে পারে আজকের এই ৫,০০০ টাকার বিনিময়ে ৫ লক্ষ কোটি 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 টাকার জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কে আছেন জান্নাত? ও আল্লাহ, এই গভীর রাত পর্যন্ত তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে বিল নিকলাব জামে মসজিদের উদ্যোগে ৩য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের এই ঈদগাহ ময়দানে ও আল্লাহ এলাকাবাসী আরামের ঘুমকে হারাম করে দিয়ে রব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেলে অবস্থান করলেন। মা বোনেরা, ও আল্লাহ আরামের ঘুমকে ছেড়ে দিয়ে বাড়িঘর ছেড়ে কোরআনুল কারিমের মোহাব্বতে পড়ে রব্বুল আলামিন কোরআনুল কারিমের মাহফিলের প্যান্ডেলে অবস্থান করলেন। এই দৃশ্যটা তুমি যখন দেখেছো, ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ না করে থাকতে পারো না। দয়া করে মেহেরবানি করে আমাদের এই কষ্ট এবং মুজাহাদাকে কবুল করে নিয়ে আল্লাহ আমাদের সকলের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, আল্লাহ সিমেন্ট দিয়ে এবং যত সহযোগিতা দিয়েছেন, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, ও আল্লাহ অনুমতি দিয়ে যারা সহযোগিতা করেছেন, কিয়ামতের মুসিবতের ময়দানে ও আল্লাহ যেই সময় সূর্য মাথার আঘাত উপরে অবস্থান করবে, পায়ের তলার মাটিগুলো পড়ে তামার মতো হয়ে যাবে, রব্বুল আলামিন গুনাহগারদের মাথার মগজগুলি ঠাস ঠাস করে ফেটে যাবে, গায়ের গোশতগুলি ভুনা হয়ে যাবে। ও আল্লাহ, এই মুসিবতের মধ্যে তোমার দরবারে দাবি, আজকের এই কষ্ট, আজকের এই মুজাহাদার বিনিময়ে আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি নেককার বান্দাদের মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পরিবার পরিজন নাই, আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই, অনেকেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। ও আল্লাহ, যে যেই নিয়তে এই তাফসিরুল কোরআন মাহফিলে মসজিদের জন্য দান করেছেন, ও আল্লাহ আমি কয়েকজনকে দেখলাম, একজন 25,000 টাকা দিয়েছেন, আর একজন 15,000 টাকা দিয়েছেন। ও আল্লাহ, অনেকেই 500 টাকা, 1000 টাকা দিয়ে আল্লাহ সহযোগিতা করেছেন। অনেকেই আমার আগেও আমার অজানায় অনেক দান করেছেন। সমস্ত দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নিয়ে গো আল্লাহ কিয়ামতের ময়দানে সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, এই মাহফিলের প্রধান অতিথি, সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং ভাই সম্মানিত পরিচালক সাহেব
অত্র মহল্লার জামে মসজিদের সুযোগ্য খতিব এবং এই ঈদগাহ ময়দানের সম্মানিত ইমাম সাহেব সহ ও আল্লাহ যতজন মানুষের নাম এই পোস্টারের মধ্যে আছে, জনাব বাবলু সরকার ও আল্লাহ জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ মাসুদুল হক সহ ও আল্লাহ এই পোস্টারে যতজন অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি, সভাপতি সহ আলেম ওলামা সহ যাদের নামগুলি এখানে আসছে সকলকেই আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই স্টেজে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বসা আছেন, আল্লাহ সমবয়সী বন্ধুগণ, আলেম ওলামা সহ যারা বসা আছেন সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার সামনে ও আল্লাহ কোরআনুল কারিমের মাহফিলের প্যান্ডেলে যারা বসা আছেন, এত লম্বা সময় আমাকে দিয়েছেন, অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, আল্লাহ এই সমস্ত দাড়ি পাকাওয়ালা মুরব্বীদের কবুল করে নাও, যুবক বন্ধুদেরকে কবুল করে নাও, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যাদের এখন পর্যন্ত গুনাহ লেখা হয় না, ও আল্লাহ তাদেরকেও কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। পর্দার অন্তরালে ও আল্লাহ মা বোনেরা অবস্থান করেছেন, কত মা আছেন আল্লাহ শরীরটা সুস্থ না, কিন্তু কোরআনুল কারিমের মাহফিল তিনি ত্যাগ করতে পারেন নাই, বাড়িঘর ছেড়ে আরামের ঘুমকে হারাম করে দিয়ে কোরআনুল কারিমের মাহফিলের প্যান্ডেলে বসে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করলেন। আল্লাহ ওই মাকে তুমি জান্নাত না দিয়ে পারো না, ওই মাকে তুমি মাফ না করে পারো না, আল্লাহ মা বোনদেরকে আয়েশা খাদিজার উত্তরসূরি বানায়া দাও, আল্লাহ তাদের মনের যাতনা দূর করে দাও, মনের নেক আশাগুলি পুরা করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা দূর করে দাও, আল্লাহ সংসারের নেক চাহিদাগুলি পূরণ করে দাও, নিসন্তানীকে সন্তান দিয়ে দাও, আল্লাহ যার ঘরে উপযুক্ত ছেলে মেয়ে আছে বিবাহের বন্দোবস্ত করে দাও, দয়া করে মায়া করে মা বোনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও, পর্দার সঙ্গে চলার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই কোরআনুল কারীমের মাহফিলের ওসিলায় এই এলাকার প্রতি আল্লাহ তোমার রহমত নাজিল করে দাও ও আল্লাহ, এই এলাকার মানুষদেরকে কোরআনওয়ালা মানুষ বানায়া দাও, এই এলাকার আলেম উলামাদের সম্মান ইজ্জত বর্ধিত করে দাও, ইমাম সাহেব খতিব সাহেব গণের সম্মান ইজ্জত আরো বাড়ায়া দাও, এই এলাকার আলেম উলামাদেরকে আল্লাহ উচ্চ সম্মান দান করে দাও রব্বুল আলামিন। যারা এই এলাকার পরিচালক হিসেবে আল্লাহ দায়িত্ব বহন করেছেন, তারা যেন এলাকার সাধারণ মানুষদেরকে কোরআনের রাস্তায় চালাতে পারেন তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। ও আল্লাহ, এই মাহফিলটা সম্পূর্ণ ভিডিও এবং রেকর্ডিং করলেন ও আল্লাহ, তাফসিরুল কোরআন মাহফিল এবং তাফসির মিডিয়া সম্মানিত পরিচালক জনাব মিজু আহমেদ সাহেব ও আল্লাহ, যিনি এই মাহফিলকে সারা পৃথিবীর মানুষকে শোনাবার জন্য ও আল্লাহ তিনি আরামের ঘুমকে ছেড়ে দিয়ে তিনি অনেক মেহনত করছেন, আল্লাহ মিজু আহমেদকে কবুল করে নাও, তার চ্যানেলকে কবুল করে নাও, তার মেহনতকে কবুল করে নাও, আল্লাহ তার শ্রদ্ধাভাজন মা অসুস্থতার কবলে পড়েছেন, মেহেরবানি করে মিজু আহমেদের মাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ তাকে সুস্থতা দান করে দাও ও আল্লাহ, ওই পরিবারে তোমার রহমত নাজিল করে দাও, আমাদের যেনাদের মার বাবা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দাও, ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারে তৌফিক দিয়া দাও, ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা মানুষ বানাইতে পারে তৌফিক দিয়া দাও, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন সকলকে আমাদের অনুগত বানায়া দাও ও আল্লাহ, নেক চাহিদাগুলি পূরণ করে দাও, রোগ মুক্ত জীবন দান করে দাও, অভাব মুক্ত জীবন দান করে দাও, জনপ্রিয়তা বাড়ায়া দাও, সম্মান ইজ্জত বাড়ায়া দাও, ফসলে বরকত দিয়া দাও, চাকুরিতে বরকত দিয়া দাও, সংসারে বরকত দিয়া দাও ও আল্লাহ, দয়া করে মায়া করে রুজি রোজগারে বরকত দান করে দাও রব্বুল আলামিন। যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে থাকার সুযোগ পাই আল্লাহ, কোরআনের কথা সারা বিশ্বের প্রত্যেকটা স্থানে আল্লাহ কোরআনের কথাগুলি বলতে পারি, এমন পরিবেশ এমন সুযোগ আমি গুনাহগারকে আল্লাহ তুমি দান করে দাও
দয়া করে মেহেরবানি করে আজকের দোয়া এবং মুনাজাত কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মনে চাই অনেকের নাম ধরে দোয়া করে, কারণ নাম আমি জানি না, তুমি সবার নাম জানো। ও আল্লাহ, তোমার এই সকল বান্দাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলের সভাপতি, সেক্রেটারি, মাহফিল কমিটিকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন দয়া করে মায়া করে প্রত্যেক বছরের জন্য এই মাটিতে এই ময়দানে কোরআনুল কারীমের মাহফিল হয় এমন তৌফিক আল্লাহ তুমি এলাকাবাসীকে দান করে দাও। এমন কিছু বলা হয় নাই যেইগুলি আমাদের জন্য প্রয়োজন, ও আল্লাহ সেইগুলিও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা ওয়া আ'ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, আমার সম্মানিত উস্তাদ সমতুল্য মানুষ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেবকে কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, আলহাজ নুরুল আমিন সাহেবকে কবুল আর মঞ্জুর করে নাও। তাদের সম্মান ইজ্জত বাড়া দাও আল্লাহ, তাদের নেক হায়াত দারাজ করে দাও। দয়া করে মায়া করে আজকের মোনাজাত এবং দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.